তেরো শতকের প্রথম দিকে বাংলায় এক ঐতিহাসিক অভিযানের মধ্য দিয়ে স্বাধীনতার যে সূর্য উদিত হয়েছিল, দীর্ঘ সময় পরে সেই সূর্যটি ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে স্তিমিত হয়ে পড়ে। আর ১৮৫৮ সালে সেই সূর্যটি পরিপূর্ণভাবে ডুবে যায়। ভারতবর্ষ শাসন করতে থাকে সাম্রাজ্যবাদী ব্রিটিশ বর্গীরা। মুসলমানরা ক্রমশ নির্যাতিত, পতিত জাতিতে পরিণত হয়। ২০ শতকের প্রথম দিকে মুসলমানরা আবার জেগে উঠতে শুরু করে, যার ফলে ১৯০৫ সালে বাঙালি মুসলমানদের জন্য পূর্ববঙ্গ ও আসামকে নিয়ে একটি স্বতন্ত্র ভূখণ্ড ঘোষণা করে ব্রিটিশরা। কিন্তু ব্রিটিশদের দালাল অধিকাংশ ব্রাহ্মণ্যবাদীরা বাঙালি মুসলমানদের জন্য কোনো স্বতন্ত্র ভূখণ্ড দিতে রাজি ছিল না। আর সেসব হিন্দু বাবু গোষ্ঠীর চাপেই অবশেষে ১৯১১ সালে বঙ্গভঙ্গ হ্রদের মধ্য দিয়ে বাঙালি মুসলমানদের আবার পরাধীন করা হল। শতাব্দীর পর শতাব্দী মুসলিম শাসনামলে মুসলমান আর হিন্দুরা একে অপরের সাথে মিশে অসাম্প্রদায়িক যে জীবন চেতনা গড়ে তুলেছিল, তার মূলে প্রথম কুঠারাঘাত করল স্বার্থপর ব্রাহ্মণ্যবাদীরা। তারপর স্বাভাবিকভাবেই ঘটল সাম্প্রদায়িক বিভাজন। (১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে যায় পাকিস্তান আর ভারত। বাঙালি মুসলমানদের দুর্ভাগ্য হল, যদি বঙ্গভঙ্গ হ্রদের মাধ্যমে তাদের পরাধীন করা না হতো, তাহলে ১৯৪৭ সালে যোজন যোজন মাইল দূরে থাকা পশ্চিম পাকিস্তানের সাথে তাদের যুক্ত হতে হতো না। ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যায়, কিন্তু রেখে যায় বিভাজনের গুপ্ত বীজ। Pakistan is going to be Urdu and no other language. বায়ান্নের রক্তাক্ত ভাষা সংগ্রামের মাধ্যমেই এদেশের মানুষকে বুঝে নিতে হয়েছিল, রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করতে হবে। এরই ধারাবাহিকতায় ৬৯-এর গণ অভ্যুত্থান আর ৭১-এর মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। ১৯৭১-এর ২৫শে মার্চ পাকিস্তানি সেনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে নারকীয় গণহত্যার রাতেই নাটকীয়ভাবে আত্মসমর্পণ করেন শেখ মুজিবুর রহমান। রাজনৈতিক নেতারা চলে যান আত্মগোপনে, জনগণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। জাতির এই সংকটময় মুহূর্তে ২৬ মার্চ ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে চট্টগ্রামের ১৬ শহরে বর্তমান বিপ্লব উদ্যানে চট্টগ্রাম স্বাধীনতাকামী মানুষ, এদেশীয় সেনা অফিসার, সাধারণ সৈনিকেরা একত্রিত হয়ে প্রথম এবং সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে মেজর জিয়ার স্বাধীনতার দৃপ্ত ঘোষণা। I, Major Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh. I therefore appeal to the government of all the democratic countries of the world, especially the big world powers and the neighboring countries, and to take effective steps to stop immediately the awful genocide that is being carried on by the army of occupation from Pakistan. তারপর লক্ষ লক্ষ মায়ের, ভাইয়ের, বোনের, বাবার ও সন্তানের রক্ত, প্রাণ ও ইজ্জতের বিনিময়ে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিল এদেশের সর্বস্তরের সাধারণ জনগণ। তাদের সাথে ছিল দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ, আনসাররা।
আমরা পেয়ে যাই একটি স্বাধীন দেশ, একটি লাল সবুজের পতাকা আর একটি স্বাধীন মানচিত্র অর্জন করে বাংলাদেশ। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। যুদ্ধের মাধ্যমে অর্জন করা একটি দেশকে নির্মাণের জন্য প্রয়োজন ছিল একজন মহানায়কের, যিনি হবেন দেশপ্রেমিক। কিন্তু জাতি গভীর দুঃখের সাথে অবলোকন করল যে যুদ্ধের 9 মাস পালিয়ে থেকে যুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশের ক্ষমতায় বসে শেখ মুজিব দেশটাকে না গড়ে উল্টো দেশটাকে লুটে পুটে খেতে শুরু করে। মুজিবের ক্ষমতার দম্ভে সদ্য স্বাধীনতা পাওয়া দেশের মানুষের স্বপ্ন বিলীন হতে শুরু করে। ইতিহাসের স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মের কাছে শেখ মুজিবকে তুলে ধরা প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্ম যাতে সঠিক ইতিহাস জানতে পারে, তার জন্যই এই ডকু ফিল্মটি নির্মাণ করা। ফিল্মটির কাহিনী ইতিহাসের একটি নিতান্তই সত্য কাহিনী। ইতালির বিখ্যাত সাংবাদিক ওরিয়েনা ফালাসির ইন্টারভিস্তা কন লা স্টোরিয়া গ্রন্থের ইংরেজি অনুবাদ ইন্টারভিউ উইথ হিস্ট্রি গ্রন্থ থেকে শেখ মুজিব ও ওরিয়েনা ফালাসির সাক্ষাৎকার অবলম্বনে এই ডকু ফিল্মটি নির্মাণ করা হয়েছে। ইতিহাসে শেখ মুজিবকে যে কিংবদন্তির স্থান দেওয়ার চেষ্টা চলছে, সেই মানুষটির ফানুসের আড়ালে যে মুখোশ, সেটা জাতির সামনে তুলে না ধরলে ইতিহাসের সত্যতা বিনষ্ট হয়। এই ডকু ফিল্মটি ইতিহাসকে নির্মোহভাবে তুলে ধরেছে। শেখ মুজিব কেমন ছিলেন তার কিছুটা বহিঃপ্রকাশ এই ফিল্মের মাধ্যমে দর্শক খুঁজে পাবেন। 1972 সালে শেখ মুজিবের ইন্টারভিউ নিতে আসা নারী সাংবাদিক ওরিয়েনা ফালাসির সংক্ষিপ্ত পরিচয়। ইটালিয়ান লেখিকা ওরিয়েনা ফালাসি আপসহীন রাজনৈতিক সাক্ষাৎকার গ্রহণকারী হিসেবেই পরিচিত। তিনি 1929 সালের 29 জুন ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ফ্যাসিবাদ বিরোধী একজন সক্রিয় কর্মী। দীর্ঘ পেশাদার সাংবাদিক হিসেবে তিনি অত্যন্ত সফল। তিনি হেনরি কিসিঞ্জার, ইরানের শাহ আয়াতুল্লাহ খোমেনি, উলি ব্রান্ডেট, জুলফিকার আলী ভুট্টো, ওল্টার ক্রনকিট, ওমর খাদাফি, ফেডেরিকো ফেলোনি, ইয়াসির আরাফাত, ইন্দিরা গান্ধী, শেখ মুজিব, শন কনরি প্রমুখদের সাক্ষাৎকার নিয়েছেন। সাংবাদিকতায় ওরিয়েনা ফালাসি 2 বার সম্মানজনক সেন্ট ভিনসেন্ট পুরস্কার অর্জন করেন। শিকাগোর কলম্বিয়া কলেজ তাকে ডিলিট সম্মানে ভূষিত করেছে। ওরিয়েনা ফালাসি ইউনিভার্সিটি অফ শিকাগো, ইয়েল ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি এবং কলম্বিয়া ইউনিভার্সিটিতে লেকচার দিয়েছেন। ওরিয়েনা ফালাসির লেখা বিশ্বের প্রায় 21টি ভাষায় অনুদিত হয়েছে। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে আ ম্যান, দ্য 7 সিনস অফ হলিউড, দ্য ইউজলেস সেক্স, ভয়েস অ্যারাউন্ড দ্য ওম্যান, পেনেলোপে অ্যাট ওয়ার, Limelighters, The Egotist, 16 Surprising Interviews, Quel Giorno sulla Luna, Inshallah If the Sun Dies, Interview with History, Letter to a Child Never Born, Nothing in Soviets, Oriana Fallacy Intervista, Oriana Fallacy, The Rose and the Pride, and The Force of Reason, উল্লেখযোগ্য। আমি কলকাতা হয়ে ঢাকার পথে যাত্রা করেছি। আমার সম্পাদকের ইচ্ছা যে আমি মুজিবের সাক্ষাৎকার গ্রহণ করি। ভুট্টো তাকে মুক্তি দেওয়ার পর আমার সম্পাদকের এই সিদ্ধান্ত যথার্থ ছিল। তিনি কি ধরনের মানুষ? আমার সহকর্মীরা স্বীকৃতি দিল তিনি মহান ব্যক্তি, সুপারম্যান। তিনি একমাত্র ব্যক্তি যিনি দেশকে সমস্যামুক্ত করে গণতন্ত্রের পথে পরিচালিত করতে পারেন। টাইম ম্যাগাজিন কেন তাকে নিয়ে বিরাট প্রশ্নবোধক চিহ্ন দিয়ে হেডলাইন করেছে? আমি বিস্মিত হয়েছি। এ ব্যক্তিটি 1969 সালে নভেম্বরে সাংবাদিক এলডো শান্তিনীকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার দেশে আমি সবচেয়ে সাহসী এবং নির্ভীক মানুষ। আমি বাংলার বাঘ, দিকপাল। এখানে যুক্তির কোনো স্থান নেই। আমি বুঝে উঠতে পারিনি আমার কি ভাবা উচিত। আমি ঢাকা বিমানবন্দরে অবতরণ করি। সেখানে আমার সাথে দেখা হয়ে যায় মিস্টার সরকারের সাথে। আমার শেষবার ঢাকা অবস্থানকালে এই বাঙালি ভদ্রলোক আমার দোভাষী ছিলেন। জি, আমি সরকার। নেতার সাথে আমার জানাশোনা আছে। তাছাড়া সেক্রেটারি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে। উনি একজন বিদেশি সাংবাদিক। নেতারা একটা ইন্টারভিউ করবে, বিদেশে বড় পত্রিকা দেখানো হবে, তো আমাদেরকে একটু নিয়ে চলুন।
অনেক চেষ্টায় আমরা মুজিবের বাড়িতে প্রবেশ করলাম। এই নগরীতে আপনি ফিরে এসেছেন দেখে আমি আনন্দিত। যে নগরী আশঙ্কা করছিল যে আপনি আর কোনোদিন এখানে ফিরবেন না। আমার সেক্রেটারির সঙ্গে কথা বলো। আমার দ্বিধা ও সন্দেহ হতে থাকলো। মুজিব নিজেকে একজন গণতন্ত্রী ও সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দিত। You can, some of the places this happens, but we have our open free kitchen. গণতন্ত্রী বা সমাজতন্ত্রীরা তো এমন দাম্ভিক, এমন শ্রেণী চেতনায় বিশ্বাসী নয়। স্বৈর শাসকদের মতো তার আচরণ। তিনি তো দেখছি মানুষকে মানুষই মনে করেন না। আমার সাথে এই আচরণ, তাহলে দেশের নিরন্ন ও প্রান্তিক মানুষের সাথে মুজিবের ব্যবহার কেমন তা সহজেই অনুমেয়। বিকেল 4টার সময় আপনি সরকারি বাসভবনে হাজির থাকতে পারলে আপনাকে 10 মিনিট সময় দেওয়া হবে। স্যারের সাথে দেখা করতে হলে সরকারি বাসভবনে সাক্ষাৎ করতে হবে। স্যার এই বাসায় কারোর সাথে সাক্ষাৎ করেন না। ওকে, থ্যাঙ্কস। নিয়েছি এটা ছিল একটা দুর্বিপাক। তার মানসিক যোগ্যতা সম্পর্কে আমার সন্দেহ ছিল। এমন কি হতে পারে যে কারাগার এবং মৃত্যু সম্পর্কে ভীতি তার মস্তিষ্ককে ভীষণভাবে আলোড়িত করেছে? তার ভারসাম্যহীনতাকে আমি আর কোনোভাবে ব্যাখ্যা করতে পারছি না। একই সময় আমি বলতে চাচ্ছি, কারাগার এবং মৃত্যুর ভয় ইত্যাদি সম্পর্কে কাহিনীগুলো আমার কাছে এখনো খুব স্পষ্ট নয়। এটা কি করে হতে পারে যে তাকে যে রাতে গ্রেফতার করা হলো সে রাতে সব পর্যায়ের লোককে হত্যা করা হলো? কি করে এটা হতে পারে যে তাকে কারাগারে একটি প্রকোষ্ঠ থেকে পলায়ন করতে দেওয়া হলো যেটি তার সমাধিসৌধ হতো? তিনি কি গোপনে ভুট্টুর সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন? আমি যত তাকে পর্যবেক্ষণ করেছি তত মনে হয়েছে তিনি কিছু একটা লুকাচ্ছেন। এমনকি তার মধ্যে যে সার্বক্ষণিক আক্রমণাত্মক ভাব, সেটাকে আমার মনে হয়েছে আত্মরক্ষার কৌশল বলে। প্লিজ ম্যাডাম, একটু বসুন। Stop! If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show Sorry madam, sir busy. একটু অপেক্ষা করতে হবে। Sorry madam. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last, and to believe in what you got, it was built to last, yeah. এই যে শুনুন, আচ্ছা বলুন তো আমাকে আর কতক্ষণ অপেক্ষায় রাখা হবে? স্যার যখন আপনাকে ডাকতে বলবেন। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার 3 ঘন্টা পরে এসে লোকজন সাক্ষাৎ করে চলে যাচ্ছে, কিন্তু আমাকে বসিয়ে রাখা হচ্ছে। এটা কি সভ্যতার পর্যায়ে পড়ে? ম্যাডাম, আমি সবই বুঝি, কিন্তু আমি নিরুপায়, বুঝে নিন। হ্যাঁ, সেটা বোঝা হয়ে গেছে।
সদ্য স্বাধীন হওয়া এদেশের মানুষের ভাগ্যে কি আছে সেটা বোঝা হয়ে গেছে। হায় রে, গণতন্ত্র ও সমাজতন্ত্রে বিশ্বাসী নেতা। দেশের মানুষগুলো যে স্বপ্ন নিয়ে রক্ত ঝরিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশটাকে স্বাধীন করলো, তাদের স্বপ্ন ভঙ্গ না করে ছাড়বে না এলো। ম্যাডাম, আমি যাই। স্যার অনুমতি দিলে আমি আপনাকে ডাকবো। গোটা বাংলাদেশ দেখছি এই একটি লোকের ভয়ে ভীত, যে লোকটি যুদ্ধের সময় দেশের মানুষকে নরকে রেখে পালিয়েছে। ম্যাডাম, তাড়াতাড়ি আসেন। স্যার আপনাকে ডেকেছেন। দেরি করলে হয়তো খেপে যাবেন স্যার। দেখাই করবেন। 4.5 ঘন্টা বসিয়ে রেখে এখন তাড়াহুড়ো? ম্যাডাম, হারি আপ, কুইক, আন্ডারস্ট্যান্ড? নষ্ট করার মতো সময় আমার নেই। ইজ দ্যাট ক্লিয়ার? পাকিস্তানিরা 30 লক্ষ লোককে হত্যা করেছে। ইজ দ্যাট ক্লিয়ার? মিস্টার প্রাইম মিনিস্টার, ওরা আমার নারীদেরকে তাদের স্বামী ও সন্তানদের সামনে হত্যা করেছে। স্বামীদের হত্যা করেছে তাদের ছেলে ও স্ত্রীর সামনে, মা বাপের সামনে ছেলেকে, ভাই বোনের সামনে ভাই বোনকে। মিস্টার প্রাইম মিনিস্টার, আমি বলতে চাই তোমার কোনো কিছু চাওয়ার অধিকার নেই। ইজ দ্যাট রাইট? আমার প্রথম প্রতিক্রিয়া সম্বন্ধে জানা হলো, কিন্তু একটা বিষয় সম্পর্কে আমি আরো কিছু জানতে চাই। মিস্টার প্রাইম মিনিস্টার, গ্রেফতারের সময় কি আপনার উপর নির্যাতন করা হয়েছিল? নো ম্যাডাম, নো। তারা জানতো ওদের সবকিছু হবে না। তারা আমার বৈশিষ্ট্য, আমার শক্তি, আমার সম্মান, আমার মূল্য, আমার বীরত্ব সম্পর্কে জানতো। আন্ডারস্ট্যান্ড? তা বুঝলাম, কিন্তু আপনি কি করে বুঝলেন যে তারা আপনাকে ফাঁসিতে ঝুলাবে? ফাঁসিতে ঝুলিয়ে কি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়? নো ডেথ সেন্টেন্স। আমি এটা জানতাম, কারণ 15 ডিসেম্বর ওরা আমাকে কবর দেওয়ার জন্য একটা গর্ত খনন করে। কোথায় খনন করা হয়েছিল সেটা? আমার সেলের ভেতরে। আমাকে কি বুঝে নিতে হবে যে গর্তটা ছিল আপনার সেলের ভেতরে? ইউ মিস আন্ডারস্ট্যান্ড। আপনার প্রতি কেমন আচরণ করা হয়েছে মিস্টার প্রাইম মিনিস্টার? আমাকে একটা নির্জন প্রকোষ্ঠে রাখা হয়েছিল। এমনকি আমাকে সাক্ষাৎকারের অনুমতি দেওয়া হতো না, সংবাদপত্র পাঠ করতে বা চিঠিপত্র দেওয়া হতো না। আন্ডারস্ট্যান্ড? তাহলে আপনি কি করেছেন? আমি অনেক চিন্তা করেছি, পড়াশোনা করেছি। আপনি কি পড়েছেন? বই এবং অন্যান্য জিনিস। তাহলে আপনি কিছু পড়েছেন? হ্যাঁ, কিছু পড়েছি। কিন্তু আমার ধারণা ছিল আপনাকে কোনো কিছুই পড়তে দেওয়া হয়নি। ইউ মিস আন্ডারস্টুড। তা বটে মিস্টার প্রাইম মিনিস্টার, কিন্তু এটা কি করে হলো যে শেষ পর্যন্ত ওরা আপনাকে ফাঁসিতে ঝোলালো না? জেলার আমাকে সেল থেকে পালাতে সহায়তা করেছেন এবং তার বাড়িতে আশ্রয় দিয়েছেন। কেন? তিনি কি কোনো উপরে নির্দেশ পেয়েছিলেন? আমি জানি না, এ ব্যাপারে তার সঙ্গে আমি কোনো কথা বলিনি এবং তিনি আমার সঙ্গে কিছু বলেননি। নীরবতা সত্ত্বেও কি আপনারা বন্ধুতে পরিণত হয়েছিলেন? হ্যাঁ, আমাদের মধ্যে বহু আলোচনা হয়েছে এবং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমাকে সাহায্য করতে চান। তাহলে আপনি তার সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, আমি তার সঙ্গে কথা বলেছি। আমি ভেবেছিলাম আপনি কারোর সঙ্গে কথা বলেননি। ইউ মিস আন্ডারস্টুড। যে লোকটি আপনার জীবন রক্ষা করলো, আপনি কি তার প্রতি কৃতজ্ঞতা অনুভব করেন না? এটা ছিল ভাগ্য, আমি ভাগ্যে বিশ্বাস করি। শুনুন, 26 ডিসেম্বর ভুট্টো আমাকে খুঁজতে এসেছিল। তার উদ্দেশ্য ছিল আমাকে রাওয়ালপিন্ডিতে নিয়ে যাওয়া। ভুট্টো একজন ভদ্রলোকের মতোই ব্যবহার করলেন। তিনি সত্যিই ভদ্রলোক। ভুট্টো আমাকে বলল একটা যুদ্ধ হয়ে গেছে। অবশ্য আমি ব্ল্যাক আউট ও যুদ্ধ বিমানের গর্জন থেকে বরাবরই যুদ্ধ সম্পর্কে আঁচ করতে পেরেছি। ভুট্টো আমার কাছে আরো ব্যাখ্যা করতে চাইলেন যে এখন তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট এবং আমার কাছে কিছু প্রস্তাব পেশ করতে চান। কি প্রস্তাব মিস্টার প্রাইম মিনিস্টার? হোয়াই শুড আই টেল ইউ? এটা একটা ব্যক্তিগত ব্যাপার, প্রাইভেট অ্যাফেয়ার। আমার কাছে বলার প্রয়োজন নেই মিস্টার প্রাইম মিনিস্টার, আপনি বলবেন ইতিহাসের কাছে। আমি ইতিহাস। আমি ভুট্টোকে থামিয়ে বললাম, যদি আমাকে মুক্তি দেওয়া না হয় তাহলে আমি আলাপ করব না। ভুট্টো অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উত্তর দিলেন, আপনি মুক্ত, যদিও আপনাকে শিগগির ছেড়ে দিচ্ছি না। আপনাকে আরো 2 বা 3 দিন অপেক্ষা করতে হবে। এরপর ভুট্টো পশ্চিম পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্কে তার পরিকল্পনা তৈরি করতে শুরু করলেন।
কিন্তু আমি অহংকারের সঙ্গেই জানালাম, দেশবাসীর সঙ্গে আলোচনা না করে আমি কোনো পরিকল্পনা করতে পারি না। তাহলে তো কেউ বলতেই পারে যে আপনাদের আলোচনা খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে হয়েছিল। তা তো বটেই, আমরা পরস্পরকে ভালোভাবে জানি, খুব বন্ধুত্বপূর্ণ আলোচনা ছিল। কিন্তু তা হয়েছিল আমার জানার আগে যে পাকিস্তানিরা আমার জনগণের বিরুদ্ধে বর্বরচিত নিপীড়ন করেছে। আমি জানতাম না তারা বর্বরচিতভাবে আমার মা বোনকে হত্যা করেছে। আমি জানি মিস্টার প্রাইম মিনিস্টার, আমি জানি। তুমি কিছুই জানো না। আমি তখন জানতাম না যে তারা আমার স্থপতি, আইনবিদ, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, চিকিৎসক, আমার চাকরকে হত্যা করেছে এবং আমার বাড়ি, জমি, সম্পত্তি ধ্বংস করেছে। তিনি যখন তার সম্পত্তির অংশে পৌঁছলেন, তার মধ্যে এমন একটা ভাব দেখা গেল যা থেকে তাকে এ প্রশ্নটা করার প্রয়োজনীয়তা বোধ করলাম যে আপনি কি সত্যিই সমাজতন্ত্রী? হ্যাঁ। সমাজতন্ত্র বলতে আপনি কি বোঝেন? সমাজতন্ত্র, সেক্রেটারি। জি স্যার। আমাকে ঠান্ডা পানি দাও আর প্রেশারের ওষুধগুলো দাও। জি স্যার। তাতে আমার মনে হলো সমাজতন্ত্র সম্পর্কে তার যথার্থ ধারণা নেই। আর আমি ভাবছিলাম মুজিব এতক্ষণ যে কথাগুলো বললেন তার মধ্যে স্ববিরোধিতাই বেশি। একবার বললেন তার ব্যক্তিত্ব ও ক্ষমতার কারণে তাকে নির্যাতন করা হয়নি, আবার বললেন তার সাথে কাউকে সাক্ষাৎ করতে বা সংবাদপত্র পড়তে দেওয়া হয়নি। অর্থাৎ এটা এক ধরনের দুর্ব্যবহার, কারণ তিনি এসব সুযোগ পাওয়ার অধিকার রাখেন। আবার তাকে নাকি বই পড়তে দিয়েছিল। ভুট্টোর সাথে সম্পর্কের ব্যাপারটাও স্ববিরোধিতা রয়েছে। স্ববিরোধিতা খুঁজে পেলাম জেলারের সাথে তার কথা বলা না বলা, পলায়নের সহযোগিতার বিষয়টি নিয়েও। এ বিষয়ে আরও প্রশ্ন করার ইচ্ছে থাকলেও মুজিবের পলায়ন পর ও রাগান্বিত ভাব দেখে অন্য বিষয় জানতে চাইলাম। 18 ডিসেম্বরের হত্যাযজ্ঞ সম্পর্কে তার প্রতিক্রিয়া জানতে চাইলাম। তিনি রাগে ফেটে পড়লেন। ম্যাসাকার? হোয়াট ম্যাসাকার? ঢাকা স্টেডিয়ামে মুক্তিবাহিনীর দ্বারা সংঘটিত ঘটনাটি। ঢাকা স্টেডিয়ামে কোনো ম্যাসাকার হয়নি, তুমি মিথ্যে বলছো। মিস্টার প্রাইম মিনিস্টার, আমি মিথ্যেবাদী নই। সেখানে আরও সাংবাদিক ও 15,000 লোকের সঙ্গে আমি হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছি। আপনি চাইলে আমি আপনাকে তার ছবিও দেখাবো। আমার পত্রিকায় সে ছবি প্রকাশিত হয়েছে। মিথ্যাবাদী, ওরা মুক্তিবাহিনী নয়। মিস্টার প্রাইম মিনিস্টার, দয়া করে মিথ্যেবাদী শব্দটি আর উচ্চারণ করবেন না। তারা মুক্তিবাহিনী। তাদের নেতৃত্ব দিচ্ছিল আব্দুল কাদের সিদ্দিকী এবং তারা ইউনিফর্ম পরা ছিল। তাহলে হয়তো ওরা রাজাকার ছিল যারা প্রতিরোধের বিরোধিতা করেছিল এবং কাদের সিদ্দিকী তাদের নির্মূল করতে বাধ্য হয়েছে। মিস্টার প্রাইম মিনিস্টার, কেউ প্রমাণ করেননি যে লোকগুলো রাজাকার ছিল এবং কেউ প্রতিরোধের বিরোধিতা করেননি। তারা ভীত সন্ত্রস্ত ছিল। হাত পা বাঁধা থাকায় তারা নড়াচড়া করতে পারছিল না। আমরা খোঁজ নিয়ে জেনেছি যাদের মারা হয়েছে তাদের অধিকাংশে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। মিথ্যাবাদী। শেষবারের মতো বলছি, আমাকে মিথ্যেবাদী বলার অনুমতি আপনাকে দেব না। আচ্ছা, সে অবস্থায় তুমি কি করতে? যাক, প্রথমে হত্যাকাণ্ড ও হত্যাকাণ্ডে মুক্তিবাহিনী জড়িত থাকাটাকে অস্বীকার করলেও এখন বিপদে পড়ে স্বীকার করল। আমি নিশ্চিত হতাম যে ওরা রাজাকার ও অপরাধী। ফায়ারিং স্কোয়াডে দিতাম এবং এভাবেই এই ঘৃণ্য হত্যাকাণ্ডে এড়াতাম। ওরা ওভাবে করেনি, হয়তো আমার লোকদের কাছে বুলেট ছিল না। হ্যাঁ, তাদের কাছে বুলেট ছিল, প্রচুর বুলেট ছিল। এখনো তাদের কাছে প্রচুর বুলেট রয়েছে। তা দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত গুলি ছোড়ে। ওরা গাছে, মেঘে, আকাশে মানুষের প্রতি গুলি ছোড়ে শুধু আনন্দ করার জন্য। গোটা ঢাকা নগরী জেনে গেছে মুজিব ও আমার মধ্যে কি ঘটেছে। শমশের ওয়াদুদ নামে একজন লোক ছাড়া আমার পক্ষে আর কেউ নেই। লোকটি মুজিবের বড় বোনের ছেলে। এই যুবক নিউ ইয়র্ক থেকে এসেছে তার মামার কাছে। সত্যি বলতে কি, আমার মামা খুবই ক্ষমতালোভী এবং নিজের সম্পর্কে অতি উচ্চ ধারণা সম্পন্ন অহংকারী ব্যক্তি। আপনি তার ভাগ্নে হয়ে এ কথা বলছেন? দারুণ বিষয় তো। দেখুন, এক পরিবারের একজনকে দিয়ে পুরো পরিবারকে আইডেন্টিফাই করা যায় না? তা তো না। না মানে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। আপনার মামা দেশের সবচেয়ে সম্মানিত মানুষ, যাকে নিয়ে আপনারা গর্ব করবেন। দেশের মানুষ যাকে নিয়ে গর্ব করে। দেখুন, দেশের মানুষ তাকে নিয়ে গর্ব করে কিনা জানি না, তবে ভয় পায় সেটা জানি। মামা কিন্তু আমার মাকে খুব ভয় পায়। একমাত্র আমার মায়ের কথাই তিনি শোনেন।
আপনার মামার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে পারি? অবভিয়াসলি পারেন। চলুন ওদিকটায় যাই। চলুন। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. পড়ছিলেন আর হাসছিলেন। পরদিন সকাল 7টায় তিনি ঢাকা ত্যাগ করেন। 1972 সালের এপ্রিলে আমি ভুট্টোর ইন্টারভিউ নিয়েছিলাম। ভুট্টোর কাছে আমি জানতে চেয়েছিলাম মুজিবের জেলের ইতিহাস। মুজিব আমাকে জেলে যে I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you
you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. সাক্ষাৎ হয় 1965 সালে, যখন তিনি ভারতের সঙ্গে পূর্ব পাকিস্তানের সীমান্তকে অরক্ষিত রাখার কারণে পশ্চিম পাকিস্তানকে অভিযুক্ত করেন। একজন নেতা হিসেবে তার মূল্য ছিল খুবই কম। তার একমাত্র মেধা ছিল মূর্খ লোকদের উত্তেজিত করে তোলার ক্ষেত্রে। তিনি ছিলেন কথামালার জাদুকর ও মিথ্যার জাদুকর। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll
incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind, I gotta make it. I'm saving every day to taste it, I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I had for several ages of making. Modern kingdom for the taking. স্যার অত্যন্ত ক্রুদ্ধ হয়েছে এবং আগামীকাল সকাল 7:30টায় আপনার সাথে দেখা করবে। ছি, এ কেমন সভ্যতা আপনার স্যারের। পরদিন সকালে ঠিক 7টায় আমি আবার হাজির হলাম এবং সকাল 9:30টায় মার্সিডিজ চোখে মুজিবের আগমন পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হলো। Get out. Now get in here. এই যে স্যার, কেমন হয়েছে স্যার? চমৎকার। এই মহিলা সাংবাদিককে দেখাও। জি স্যার। চমৎকার। এটা চমৎকার নয়। Get out. ভুট্টোর সাথে আপনার সম্পর্কের বিষয়টা ইতিহাসের কাছে পরিষ্কার করা দরকার। আমি শুধু বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে চাই। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গকে যুক্ত করার সম্ভাবনা আছে কি? এখন এ সময়ে আমার আর কোনো আগ্রহ নাই। এই বক্তব্যে ইন্দিরা গান্ধীকেও বিস্মিত হতে হবে যে মুজিব কলকাতাও করায়ত্ত করতে চায়। তার মানে আপনি বলতে চান অতীতে আপনার আগ্রহ ছিল এবং ভবিষ্যতে পুনর্বিবেচনা করার সম্ভাবনা আছে। তুমি কোনো সাংবাদিক নও, বরং তুমি সরকারি মন্ত্রী। তুমি আমাকে প্রশ্নের বদলে দোষারোপ করছো। তুমি এখনই এখান থেকে সোজা বের হয়ে যাবে আর কোনোদিন দেশে পা দেবে না। ইউ আন্ডারস্ট্যান্ড? আপনার সবকিছুই মেকি, ভুয়া। আপনার পরিণতি হবে খুবই শোচনীয়। আপনার মধ্যে কোনো সভ্যতা নেই। আপনি নিজের দোষ লুকাতে এরকম জিঘাংসামূলক আচরণ করেন। এটা আপনার অস্ত্র। নিজেকে এভাবে রক্ষা করেন। আপনি দেশটাকে গিলে খেতে চান। আপনি চান সবাই আপনার অধীনস্থ থাকুক। আপনি গণতন্ত্র বা সমাজতন্ত্র কোনোটাই বিশ্বাস করেন না। আপনি আসলে স্বৈরাচারী, ক্ষমতার লোভী। আপনি সদ্য স্বাধীনতা পাওয়া এ দেশটাকে না গড়ে দেশটাকে একাই ভোগ করতে চান। সব স্বাধীনতা একাই ভোগ করবেন আর সাধারণ মানুষকে নির্যাতন করবেন, তাদের সব অধিকার কেড়ে নেবেন। আপনি জাতির পিতা নন, জাতির জন্য অভিশাপ। স্টপ শাউটিং, সেক্রেটারি। জি স্যার। দাঁড়িয়ে দেখছিস কি? আপনি কোনো টেনশন করবেন না, আমি আছি, আমি দেখছি ব্যাপারটা। হ্যাঁ, আমি ওদের সাথে সবার সাথে কথা বলছি। আপনি একটু আপনার লাগেজগুলো গুছিয়ে নিন, আপনাকে এয়ারপোর্টে পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছি।
স্বাধীনতার পর দেশ পরিচালনার দায়িত্ব নেয় আওয়ামী লীগ। সবাই আশা করেছিল স্বাধীন দেশে নিজেদের সরকার দেশবাসীর স্বপ্ন পূরণ করবে, কিন্তু অচিরেই মানুষের সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। দেশ পরিচালনায় ব্যর্থ আওয়ামী বাকশাল কর্মী ও রক্ষী বাহিনী নির্যাতনে নাভিশ্বাস ওঠে মানুষের। বাক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার হরণ করে গঠন করা হয় একদলীয় বাকশাল। কেড়ে নেওয়া হয় সংবাদপত্রের স্বাধীনতা। 4টি বাদে দেশের সমস্ত পত্রিকা বন্ধ করে দেয়া হয়। লাগামহীন লুণ্ঠন, ব্যাংক ডাকাতি, খুন, ধর্ষণ, পাটের গুদামে আগুন, দখল, সন্ত্রাস, চোরাচালানের কাছে অসহায় হয়ে পড়ে জনগণ। রাষ্ট্রীয় অনাচারে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। শুধুমাত্র না খেয়ে মারা যায় 10 লাখ মানুষ, পুষ্টিহীনতায় 2 লাখ, বিনা চিকিৎসায় 1 লাখ, জেলখানায় 9,000, আওয়ামী বাকশাল কর্মী ও রক্ষী বাহিনী নির্যাতনে 27,000 মানুষ নিহত হয়। রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল নৈমিত্তিক ঘটনা। শুধুমাত্র বিরুদ্ধ রাজনৈতিক মতাদর্শের কারণে 19,000 হত্যাকাণ্ড সংঘটিত হয়। যে লক্ষ্য নিয়ে বাঙালি জাতি দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছিল, লক্ষ মানুষ জীবন দিয়েছিল, মা বোনেরা ইজ্জত দিয়েছিল, সে কাঙ্ক্ষিত লক্ষ্য এই জাতি অর্জন করতে পারেনি শুধুমাত্র একটি মানুষের জন্য। জাতির আশা আকাঙ্ক্ষা লণ্ডভণ্ড হয়ে যায় তার সীমাহীন দুঃশাসনে। সে চেয়েছিল সমগ্র জাতিকে তার অধীনস্থ করে রাখতে কৃতদাসের মতো। আজীবন সে থাকবে ক্ষমতার আসনে আসীন, সবাই করবে তার আনুগত্য আর দাসত্ব। কিন্তু ইতিহাস সেই মুজিবকে ক্ষমা করেনি, তার খেসারত দিতে হয়েছিল জীবন দিয়ে। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। মেজর ডালিম বলছি, শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। মেজর জেনারেল KM শফিউল্লাহ। দেশের নূতন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও আনুগত্য জ্ঞাপন করছি। আমাদের সকল পর্যায়ের অফিসার এবং জওয়ানদের মহামান্য রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে শৃঙ্খলাভাবে নিজ নিজ কমান্ডারদের নির্দেশে অনুযায়ী স্ব দায়িত্বে নিযুক্ত থাকার জন্য নির্দেশ দিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, এক ঐতিহাসিক প্রয়োজনে আজ দেশ এবং দেশবাসীর বৃহত্তর স্বার্থের খাতিরে পরম করুণাময় আল্লাহ তাআলা ও দেশবাসীর উপর নির্ভর করে দেশের রাষ্ট্রীয় দায়িত্ব নয়া সরকারের রাষ্ট্রপতি হিসেবে আমাকে গ্রহণ করতে হয়েছে।